ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের জন্য যে ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটি হলো ইন্টারনেট সার্ভিসের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন। বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখতেছেন, গ্রাফিক ডিজাইন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তার পূর্বে কয়েকটা কথা বলে নিই। আপনি যে ডিজাইনটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখন এই ডিজাইনটি আপনি কার জন্য করবেন, আপনার ক্লায়েন্ট কারা, কথা ঠিক আছে? অর্থাৎ আপনার এই ডিজাইনটি কে কিনবে, ঠিক আছে? আমি যদি একটু বুঝিয়ে বলি, সাধারণত আমরা গ্রাফিক ডিজাইন শিখি যে কারণে, সেটা হলো ফ্রিল্যান্সিং করার জন্য, ঠিক আছে? এখন ফ্রিল্যান্সিং করতে গেলে, ফ্রিল্যান্সিং মানে কি? মুক্ত পেশা, মানে আপনি স্বাধীনভাবে আপনার কাজগুলো আপনি করবেন। এখানে অন্য কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আপনার মতো করে, আপনার যদি একটা ডেস্কটপ কম্পিউটার থাকে অথবা ভালো একটি ল্যাপটপ থাকে, আপনি কিন্তু বাসায় বসেই ভালো ডিজাইন করে আপনি মার্কেট প্লেসে সেটা আপলোড করে একটা সেল অর্জন করতে পারবেন। তো যেটা বলছিলাম যে আমাদের কাস্টমার কিন্তু দুই ধরনের হতে পারে, ঠিক আছে? আমরা যে এখানে ডিজাইনটা করছি, আমি এই ডিজাইনটা করছি, আমার একটা টার্গেট আছে। সেই টার্গেটটা হলো গিয়ে আমি মাইক্রোস্টক সাইট, ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, ওই মাইক্রোস্টক সাইট, ফ্রিপিক এবং গ্রাফিক্স রিভার থেকে যারা এই ধরনের ডিজাইন ডাউনলোড করে, আমি তাদের জন্য মূলত আমি কাজ করেছি। এখন মাইক্রোস্টক সাইটে যখন আপনি কোনো ডিজাইন করবেন, যে কোনো ক্যাটাগরি হোক, তখন ওই ক্যাটাগরিতে যে বিভিন্ন ধরনের সোর্স ফাইল ব্যবহার করা হয়, যেমন এখানে পিকচার, তারপরে এখানে কন্ট্রাক্ট, যে বিষয়গুলো, এগুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন। মানে একটা ডেমো আর কি, একটা নমুনা। আপনি ক্লায়েন্টকে বুঝালেন, তুমি এটা ডাউনলোড করো, তুমি এখানে আমি এখানে লোগো হেয়ার দিছি, তুমি তোমার কি বলে কোম্পানির লোগো এখানে বসাবে, ঠিক আছে? তারপরে আমি এখানে যে একটা আইকন দিয়ে বসালাম, এখানে কল ফর ডিটেল। ক্লায়েন্ট কি করবে? সেটা ডাউনলোড করে তার যে কোম্পানির নাম্বার, সেটা এখানে সে রিনেম করে দিবে। তারপর এখানে তার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে তার যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সেটা এখানে রিনেম করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনার টার্গেট যদি হয় ফাইবার অথবা কোনো লোকাল একটা কোম্পানিতে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটি একটু অন্যরকম হবে। যদি বুঝিয়ে বলি, যেমন এক্ষেত্রে লোগো কিন্তু হবে, আপনি কিন্তু চাইলেই আপনার গুগল থেকে যে কোনো একটা লোগো এখানে বসাতে পারবেন না। কারণ ফাইবার অথবা যে কোনো যেটা একটু আগে বললাম, যে কোনো কোম্পানিতে আপনি যদি ডিজাইন করেন, তাহলে ওই কোম্পানির লোগো আপনাকে এখানে বসাতে হবে। আর ফাইবারের ক্ষেত্রে কি হয়? ফাইবারের ক্ষেত্রে তো একজন ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজটা করবে, তাই না? সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগোটা দেন, আমি এখানে আমার ডিজাইনে ব্যবহার করব। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি আপনাকে তার প্রতিষ্ঠানের লোগোটা দিবে, আপনি সেটা এখানে ব্যবহার করবেন। অনুরূপভাবে এক্ষেত্রে তার যে ওয়েবসাইট যে অ্যাড্রেসটা আছে, সেটা এখানে আপনি টাইপ করে দিবেন। এখানে তার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটাও আপনাকে দিবে, সেটা এখানে টাইপ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু মাইক্রোস্টক সাইটের জন্য এগুলো এত ঝামেলাপূর্ণ হয় না, অর্থাৎ আপনি আপনার মতো করে এখানে কাজ করতে পারবেন। আর যেটা বললাম, ফাইবারের ক্ষেত্রে ক্লায়েন্ট এখানে তার পছন্দের মডেলের ছবি দিতে পারেন। হ্যাঁ, আবার কোম্পানিতে যদি আপনি যদি চাকরি করেন, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ আপনাকে তাদের নিজস্ব কোনো মডেলের ছবি যদি থাকে, এক্ষেত্রে আপনাকে দিবে, সেটা আপনি এখানে ব্যবহার করবেন। অথবা কোম্পানি যেটা বলে, যেভাবে আপনাকে বলবে ছবিটা ইউজ করতে, আপনি সেভাবে ছবি ইউজ করবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা নতুন কাজ করছেন, তাদের জন্য এই বিষয়টা জানা প্রয়োজন। যাই হোক, আমি এখানে বেশি কথা বলবো না, মূল ডিজাইনে চলে যাই। তো সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, এখান থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ওয়েব সিলেক্ট করে এখানে আমরা ওয়াইটে আমরা 2000 দিব, 2000 পিক্সেল। আর হাইটে দিব আমরা 2000। লক্ষ্য করে এখানে 2000 দিলাম, রেজলিউশন হবে 300। আমি এখানে 300 দিলাম।
কালার মোড 8GB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। অ্যাডভান্স মোড যদি এই নিউ ডকুমেন্টে যদি এরকমটি দেখায় তাহলে এখানে ক্লিক করবেন, কালার প্রোফাইল দেখাবে। সেক্ষেত্রে কি লেখা আছে, ডন্ট কালার ম্যানেজ, আপনি এই অংশে ক্লিক করবেন মাউসের বাম বাটন দ্বারা। এখান থেকে আপনি এক কথায় ওয়ার্কিং 8GB এরকম যদি থাকে তাহলে আপনারা একটু উপর দিকে উঠে ওয়ার্কিং 8GB সিলেক্ট করে নেবেন। এবার আমরা ডিজাইনটির একটি নাম দিব, ঠিক আছে। আমি এখানে দিলাম আইএসপি, আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন এক নজরে এটি আমরা দেখব যে আমাদের প্রিসেট নেম, প্রজেক্টের নাম, তারপর হোয়াইট, হাইট, রেজলিউশন, 8GB কালার, হোয়াইট, এগুলো সব কিছু দেখে ক্রিয়েটে ক্লিক করুন। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী সেটা হলো, আমি যদি আপনাদের একটু দেখাই, লক্ষ্য করুন আমার এখানে লেয়ার প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন। লেয়ার প্যানেলটি এখানে যদি না থাকে, আমি এখান থেকে উইন্ডো মেনুতে আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু লেয়ার প্যানেল নেই, অনেক সময় থাকে না কোনো কারণবশত। সেক্ষেত্রে আপনি উইন্ডো মেনুতে যাবেন এবং এখান থেকে লেয়ার এটির উপর একবার ক্লিক করলেই সেটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, যদি কখনো দেখেন আপনার এই টুলবারটি এখানে দেখাচ্ছে না, হইতেই পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, উইন্ডো মেনুতে যাবেন এবং টুলসে ক্লিক করবেন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে আর্টবোর্ড লেখাটি ডিলিট করে ফেলবেন। অর্থাৎ আমি ফটোশপ 2021 ভার্সনে আমি কিন্তু কাজটি করছি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেট, এখান থেকে আনগ্রুপ আর্টবোর্ড এটিতে ক্লিক করুন। ফটোশপের অন্যান্য ভার্সন, বিশেষ করে যে নিচের ভার্সনগুলোতে যদি আপনি কাজ করেন তখন আর এমনটি এখানে আর্টবোর্ড লেখাটি আসবে না। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখন কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তো আমাদের এখানে একটি শেপ তৈরি করতে হবে। এজন্য আমরা টুলবার থেকে যথারীতি এখানে রেক্টেঙ্গেল শেপটি নিলাম এবং আমি কি করব, এখান থেকে উপরে মাউস পয়েন্টার নিয়ে একদম উপর থেকে ড্র্যাগ করে নিচে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিন, লক্ষ্য করুন এখানে কিন্তু একটি শেপ তৈরি হয়ে গেছে। এবার মুভ টুলে যান, লক্ষ্য করুন এবার কিন্তু এটার লেয়ার আমরা আই আইকনে ক্লিক করে যাচাই করতে পারি। এখন আমরা এটা কালার পরিবর্তন করব, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু লেয়ার স্টাইল নামে একটি উইন্ডো চলে আসলো। আপনি এখান থেকে কালার ওভার লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কালার এখানে ক্লিক করলেই কালার পিকার বক্স চলে আসবে। এবার আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করবেন। এখানে একটি কথা বলে রাখি, মনে করেন এখানে কিন্তু ডিপ, আপনি যদি আস্তে আস্তে যদি উপর দিকে যান, প্রিয় শিক্ষার্থী, কালার পিকার বক্সটা যখন প্রথম আসবে তখন আপনি এখানে ক্লিক করবেন না, আপনি এই অংশ থেকে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, ফলে এই কালারটি দেখা যাচ্ছে। এখন যদি আমি উপরের দিকে ক্লিক করি আস্তে আস্তে, তাহলে কিন্তু লাইট কালার, লাইট হয়ে যাবে কালার। আমি যদি নিচের দিকে নিই আস্তে আস্তে, তাহলে কিন্তু ডিপ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি কি করব, এখান থেকে আমি যদি একটু এখান থেকে এই এখানে নিচের দিকে একটু আসি, এখানে একটু ক্লিক করি, তাহলে এখানে একটু ডিপ হয়ে গেল, তাই না? এবার ওকে বাটনে ক্লিক করুন। আপনি আপনার এই কালারটি যদি আপনার খুবই পছন্দ হয় তাহলে এখানে কালার একটি কোড আছে, সেটা আপনি নোট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ যেটা আপনি কাগজে নোট করে রাখছেন সেটা আপনি এই আবার পরবর্তীতে যখন কোনো ডিজাইন করবেন ওই ক্ষেত্রে যদি এই কালারটি ব্যবহার করতে চান, কালার পিকার উইন্ডোতে শুধুমাত্র এখানে এইভাবে সিলেক্ট করে আপনি যে কোডটি আপনি নোট করে রেখেছেন সেটা এখানে টাইপ করে দিলেই হবে। তারপরে ওকে দিবেন, কাজ শেষ। এবার ওকে বাটনে ক্লিক করুন। কিন্তু প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু আমি কালার দিলেও সেটা কিন্তু আমার ক্যানভাসে অর্থাৎ আর্টবোর্ডে দেখা যাচ্ছে না। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুল এটিতে ক্লিক করবেন এবং রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে আপনি এখানে লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদের, এখানে যে ফিল কালার এবং এখানে স্টক কালার, আপনি যখন রেক্টেঙ্গেল টুল এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপিয়ারেন্স নামে একটি উইন্ডো চলে আসবে। আমি যদি এই অংশে ক্লিক করে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনারা এটা দেখতে পাবেন, অ্যাপিয়ারেন্স। প্রিয় শিক্ষার্থী, যে কাজটা আপনি এখান থেকে করতে পারবেন সেটা এই জায়গা থেকেও করতে পারবেন। তো যা বলছিলাম, আমাদের এখান থেকে আমার এখানে কিন্তু কালারটি আসলো না।
তো এরকম যদি হয় তাহলে কি করবেন, এই যে ফিল কালার এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে লক্ষ্য করেন এখানে কি লেখা আছে, রিসেন্টলি ইউজ কালার, অর্থাৎ আমি কিন্তু পূর্বে কিন্তু এই ধরনের কালার নিয়ে কাজ করছি বিদায় এরকমটি দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি নতুনভাবে কাজ করেন তাহলে তো এটি দেখাবে না, তাই না? তাহলে আপনি কালার কোত্থেকে পাবেন? সেক্ষেত্রে ফটোশপ 2021 ভার্সনে এরকম ফোল্ডারের ভিতরে কালারগুলো রাখা আছে। আপনি যদি RGBতে ক্লিক করেন তাহলে এই কালারগুলো দেখতে পাবেন। আপনি যদি সিমাইকে ক্লিক করেন এখানে দেখতে পাবেন। আপনি যদি গ্রে স্কেলে ক্লিক করেন সেখানে এভাবে দেখতে পারবেন। তো আমাদের কোন কালারটা দিব, আমরা এখানে যে কালারটি দিতে পারি দেখি তো এখান থেকে কোনটা দেওয়া যায়। আমি যদি এখানে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী এই কালারটি এখানে দেওয়া ঠিক হবে না। আমি এখানে গ্রে স্কেলে যাব, গ্রে স্কেল থেকে তো দিবই না। এখানে যদি এটার পরবর্তীতে ক্লিক করি এখানে লক্ষ্য করুন এখান থেকে কোনো কালার দিব না। লাইটে যদি যাই প্রিয় শিক্ষার্থী এখান থেকে লাইট থেকে আমি এই কালারটি দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনি মুভ টুলে যাবেন। এখন যেটা করবেন লক্ষ্য করুন আমার এই যে ফিল কালার থেকে আমি কালারটি নিলাম, কিন্তু স্টক কালার কিন্তু আমি এখানে দিব না। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে নান করে দিবেন, তাহলে স্টক কালারটি নান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে যান, লক্ষ্য করুন এখানে কিছু সাদা অংশ দেখা যাচ্ছে। এখন আপনি কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করুন। এবার আপনি নিচের দিকে একটু ড্র্যাগ করুন, নিচের দিকে কোনাকুনি ভাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু সেটি হয়ে গেল, এখন আর সাদা অংশ দেখা যাচ্ছে না। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে এই অংশে একটা টেক্সচার ব্যবহার করব। তো আমি যদি আপনাদের একটু দেখাই টেক্সচার, আমি এখানে লক্ষ্য করুন গুগল সার্চ বক্সে আপনারা লিখবেন হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তো এখানে লক্ষ্য করুন অনেকগুলো হোয়াইট টেক্সচার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে এরকম ভাবে দেখাবে। তো আপনারা কি করবেন, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এরকম ভাবে দেখতে পাবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে যারা নতুন কাজ করতেছেন আমি তাদের জন্য মূলত একটু দেখাই। আমি যদি একটু উপরের দিকে যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আমি কোনটা ব্যবহার করব মনে করি এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু ব্রাউজ করলে অনেক সুন্দর সুন্দর টেক্সচার পেয়ে যাবেন। মনে করি এটা ব্যবহার করতে চান, তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি কি করব, এখান থেকে লক্ষ্য করুন আরো সুন্দর সুন্দর আছে। একটিতে ক্লিক করলে এর ভেরিয়েন্ট অনেকগুলো ভেরিয়েন্ট দেখাবে। যাই হোক, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ এসে ক্লিক করব। সেক্ষেত্রে জেপিজি আছে, ডেস্কটপ সিলেক্ট করে দিবেন, সেভে ক্লিক করেন, তাহলে এটি কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন আমি যদি এই অংশে এই যে ফোল্ডারে এখানে ক্লিক করি, প্রথমে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম চার্ট আসবে এবং এখানে এই যে ফোল্ডারটিতে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করুন এই যে এটি সিলেক্ট অবস্থায় আছে, এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি আপনার ডিজাইনে নিয়ে বসিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এই যে বসালেন, এবার উপর দিকে যান, একটু ড্র্যাগ করে উপর দিকে নেন, এটার সাথে সেট করুন মানে সমানভাবে। এবার নিচের দিকে ড্র্যাগ করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো অবশ্যই আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নরমাল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে মাল্টিপ্লাই দেন। লক্ষ্য করুন এখানে অন্যরকম হয়ে গেল। তারপরে এখানে আরো আছে কালার ব্রান, আপনি এটাও দিতে পারেন, লিনিয়ার ব্রান, তারপরে ডার্কার কালার, তারপরে লাইট, তারপরে দেখবেন অনেকগুলো আমরা আমাদের ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করব। তো আমি এখানে কোনোটাই ব্যবহার করব না, আমি এখানে নরমাল রাখবো আপাতত এই ডিজাইনের ক্ষেত্রে, এবং আমরা একটু অপাসিটি কমিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, অপাসিটি কমিয়ে দিচ্ছি। অপাসিটি আমি যদি একটু বাড়িয়ে দিই মোটামুটি, এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এমনটা হচ্ছে। আমি যদি একটু মুভ টুলে যাই, অটো সিলেক্ট, এবং এখান থেকে আমি যদি লেয়ার সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী লেয়ার, এখন আমি এই লেয়ারটি থেকে দেখি তো এখানে একটু বাম দিকে যাই। আমি এখানে প্রিয় শিক্ষার্থী আমি যদি এই টেক্সচারটি থাকা অবস্থায় আমি আরেকবার চেষ্টা করি। এখন আমি এই যে এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে এখন যদি আমি একটু অপাসিটি কমিয়ে দেই তাহলে লক্ষ্য করুন এখানে এরকমটা হালকা দেখাচ্ছে, এদিকে দিলে তো সাদাই হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে একটি কাজ করতে পারি আমরা, এখানে যে এই যে শেপের এই যে আইকনে ক্লিক করুন, এখানে এই অংশে ডাবল ক্লিক করুন।
তো শেপের লেয়ারে এসে আমরা কালার ওভারলে থেকে আমি যদি এখান থেকে এই কালারটি বা এখানে এই কালারটি আপনারা একটু খেয়াল করবেন এখানে কোনো পরিবর্তন হয় কিনা। এই কালারটি যদি এখানে থাকে ওকে দিবেন, ওকে দিবেন। যদিও এখানে কালার হয়তো কোনো কারণে একটি কথা বলা প্রয়োজন, অনেক সময় আমাদের কম্পিউটারের ক্যাপাবিলিটি যদি হাই না থাকে তাহলে এই ধরনের ছোটোখাটো সমস্যা হয়। আমার কম্পিউটারের ক্যাপাবিলিটি মোটামুটি, তাই হয়তো এরকম সমস্যা হচ্ছে। তাই বলে কি আমরা কাজ করব না? অবশ্যই করব। তো আমি এখানে একটা কাজ করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এই যে আমি এখানে এটা আনলাম সেটা ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে। এবার আমি এখান থেকে যথারীতি আমি দেখি আবার চেষ্টা করে প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে ফিল কালারে যাব। এখান থেকে দেখি তো আর কোন কালার নেওয়া যায়। আমি আরও যাব এখান থেকে নিচের দিকে, এখানে যদি যাই লক্ষ্য করুন এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করি, এটা দিয়ে আশা করি কাজ হবে। এখান থেকে লক্ষ্য করুন আমি পিওর থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো আমি যে টেক্সচারটি ডিলিট করে ফেলছি, আমি যদি একটু আমার কম্পিউটারের ডেস্কটপে যাই বা এখান থেকে ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে আমার এখানে আরও টেক্সচার আছে, মনে করেন এটাকে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমার এখানে বসিয়ে দিলাম। এবার আমি উপর দিকে নিব, উপর দিকে নিয়ে সেট করে যথারীতি এইভাবে সেট করে দিলাম। এখানে ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার আমি যদি অপাসিটি কমিয়ে দেই, আশা করি এখানে কিছুটা হলেও কাজ হবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকটা, লক্ষ্য করুন এখানে অনেক মানে ভালোভাবে এটা দেখাচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। তো এইভাবে কাজ করলে, এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো করে অপাসিটি একটু কমিয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দিলে এরকমটা দেখতে পাবেন। লক্ষ্য করুন এখন কিন্তু মোটামুটি একটু কমিয়ে দিই, মোটামুটি এখন ঠিক আছে। এটা অনেক সময় টেক্সচারের উপর নির্ভর করে আর কি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টেক্সচার ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তার প্রক্রিয়াটা। তো আমি এখান থেকে ডিলিট প্রেস করলাম। তো আমি এখান থেকে যে টেক্সচারটি নিব সেটা হলো আমার ডিজাইনে যেটা ব্যবহার করছি সেটা। মুভ টুলে গেলাম, এখান থেকে আমি অবশ্যই মুভ টুলে গিয়ে আমি এখান থেকে কি করব, প্রিয় শিক্ষার্থী এখানে আপনি যে কাজটি করবেন মুভ টুলে ক্লিক করে আমি এখান থেকে লেয়ার সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করে আমি এই টেক্সচারটির উপর ক্লিক করব। লক্ষ্য করুন লেয়ার কিন্তু সিলেক্ট হয়েছে। এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গেলাম। এখন আমি আমার ডিজাইনে সেটি নিয়ে যাব, আইএসপি সিলেক্ট করে ওকে দিলাম। এখন আমি যদি আমার ডিজাইনে যাই, লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো অনেকটা নির্ভর করে কি আপনার টেক্সচারের উপর। লক্ষ্য করুন এখানে কিন্তু অপাসিটি কমানো আছে। আমি যদি আপনাদের আরেকটু কমাই এরকমটি দেখতে পাবেন, আরেকটু বাড়াই এরকমটি, বুঝতে পারছেন আশা করি। এবার আমরা কি করব, এখানে একটি গাইড দিয়ে দিব। লক্ষ্য করুন আমরা এখানে একটু গাইড দিয়ে দিচ্ছি। গাইড মানে কি? গাইড মানে হলো কি আমরা ডিজাইনের কতটুকু অংশের ভিতরে আমরা কাজ করব সেটা এখানে আমরা দেখিয়ে দিব। এজন্য আমরা গাইড এখান থেকে করে দিব। তবে রুলারটি যদি আপনার ফটোশপ উইন্ডোতে অ্যাক্টিভ না থাকে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যদি আর বাটনটি প্রেস করেন, এখন দেখুন রুলার নেই, অর্থাৎ হাইট হয়ে গেল। এবার আবারও যদি পুনরায় কন্ট্রোল কি চেপে ধরে আর বাটনটি প্রেস করেন, রুলার কিন্তু প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজ করব সেটা হলো, আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওটা করতে গিয়ে আপনারা আরো সহজে করতে পারবেন, কারণ ওই পর্বগুলোতে আমি দেখিয়েছি কিভাবে এগুলা করতে হয়, আইকন কোথা থেকে ডাউনলোড করবেন এগুলা। যাই হোক আমি এখানে মূল বিষয়গুলো শুধু এখানে দেখাবো। তো লোগো এবং এখানে কি সুসার আইকন, আমি এটা নিয়ে নেব আমার এই ডিজাইন থেকেই। তো আমি কি করব, এখান থেকে মুভ টুলে গেলাম, লেয়ার সিলেক্ট করে গ্রুপ সিলেক্ট করলাম। এখন সুসার আইকনের উপর ক্লিক করব। লক্ষ্য করো এখানে কিন্তু গ্রুপটা সিলেক্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আমি লেয়ার সিলেক্ট করি এবং এখানে যদি ক্লিক করি তাহলে লেয়ার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়ে একটা ধারণা হয়েছে। এবার আমি কি করব, আমি গ্রুপটা সিলেক্ট করব যথারীতি, যেহেতু এখানে গ্রুপ আছে। এখন আমি একটু যাচাই করে নিব প্রিয় শিক্ষার্থী। এখানে যাচাই করে নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট গ্রুপে যাব এবং এখান থেকে আমার ডিজাইনটির নাম সিলেক্ট করে ওকে দিব। এবার একইভাবে আমরা লোগোতে যাব, লোগোতে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে যাব, আমাদের ডিজাইনটি আবারও সিলেক্ট করে ওকে দিব। এখন আমরা সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস এটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে মুভ টুল সিলেক্ট করা আছে, অটো সিলেক্ট গ্রুপও আছে। আমি টেক্সটের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করুন টেক্সট নামে ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার একইভাবে আমি ওইখানে নিব আমার ডিজাইনে, যথারীতি টেক্সট আইএসপি সিলেক্ট করে ওকে দিলাম। এবার আমরা এখান থেকে লক্ষ্য করুন আমরা কিন্তু যা এখানে
সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই পিকচারটা নিব। এই ধরনের ইমেজ কিন্তু আমি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি ফাইবার বা কোম্পানিতে জব করেন তাদের কাছ থেকে চেয়ে নেবেন, তারা আপনাদের এই ছবিটা দিবে। আর যদি মার্কেট প্লেসের জন্য কাজ করেন আপনারা অনলাইন থেকে এই ধরনের ছবি অনেক পাবেন। তো আমি যদি তারপরে একটু আইডিয়া দিই, আমি এখানে প্লাসে গেলাম, এখন আপনি এখানে গিয়ে পিন্টারেস্ট টাইপ করবেন, পিন্টারেস্ট টাইপ করে আপনি এন্টার দিবেন। এখানে পিন্টারেস্টের লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে পিন্টারেস্টের যে হোম বাটন হবে, প্রিয় শিক্ষার্থী হোম স্ক্রিন সেটা দেখালো। আপনারা সার্চে টাইপ করবেন ইন্টারনেট বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি এখানে টাইপ করে দিবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিজাইন, এখানে ক্লিক করুন। ফলে এই ধরনের অনেক ডিজাইন পাবেন। তো আপনি এখানে একটু দেখবেন ব্রাউজ করে, আসলে একটু ব্রাউজ করে দেখবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম বিষয়টা, এটা আপনারা দেখতে পারবেন। বা এখানে আমি যদি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি একটা ইমেজ মনে করেন, এই যে এই ইমেজটা আপনার দরকার, ঠিক আছে, এটা আপনার পছন্দ হয়েছে, আপনি চান এই ডিজাইনটা, এই ইমেজটা আপনার ডিজাইনে ব্যবহার করতে, তাহলে কি করবেন, আপনি এখান থেকে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজেসে ক্লিক করবেন এবং আপনি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ দিবেন। ফলে এই ছবিটা কি আপনার কম্পিউটার ডেস্কটপে সেভ হবে। তো এরকমভাবে আপনারা একটু বেশি বেশি দেখবেন এবং আপনার পছন্দের মডেলটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, প্লাসে ক্লিক করব। এখানে আমি টাইপ করব কাট আউট প্রো লিখে এন্টার প্রেস করবেন। এখন আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপলোড ইমেজে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী ডেস্কটপ সিলেক্ট করে দিবেন, কারণ আমরা কিন্তু এরকম একটি ছবি ডেস্কটপে সেভ করেছি। একটু দেখি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে এই ছবিটা আমি কোনটা ডাউনলোড করছি, ঠিক এখানে আছে কিনা, অবশ্যই আছে, হয়তো বা একটু সময় নিচ্ছে, কিন্তু অবশ্যই আমরা এটা তো ডাউনলোড করছি, তাই না? মনে করেন আমি তারপর এখান থেকে এই ছবিটা দেখাই, এটা দিয়ে উদাহরণস্বরূপ দেখাই। আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে যথারীতি লক্ষ্য করুন এই ছবিটার কিন্তু কি সুন্দর, এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু রেজাল্ট। অরিজিনালটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, যেটা রেজাল্ট সেটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, যথারীতি এরকমটা দেখাবে। এখন আপনি ফোল্ডারে ক্লিক করুন। এখন এই যে এটা চলে আসছে, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি আপনার যে ডিজাইন সেখানে এইভাবে ছেড়ে দিবেন, ঠিক আছে। এবার তবে এখানে একটি কথা বলি, আপনারা যারা নতুন তাদের জন্য সহায়ক হবে, আমি এটা এখানে ডিলিট করে দিচ্ছি। আপনারা কি করবেন জানেন, ডাউনলোড থেকে এইভাবে ড্র্যাগ করে আপনারা এখানে এই যে ব্ল্যাঙ্ক অংশে ছেড়ে দিবেন। এর কারণ হলো গিয়ে অতিরিক্ত স্পেস, এটাকে আমরা রিমুভ করে ফেলবো। এজন্য আপনি টুলবার থেকে ক্রপ টুলে ক্লিক করবেন, যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে অতিরিক্ত স্পেসগুলো একটু ডিলিট করে ফেলবেন। খুব সাবধানে করবেন যাতে ছবির প্রয়োজনীয় অংশ যেন আপনার ডিলিট না হয়ে যায়, ঠিক আছে। এটা মনে করে অতটুকু রাখবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার মুভ টুলে যান। মুভ টুলে ক্লিক করে আপনি এই যে আমার আইএসপি, এখানে আমি ছবিটা নিব, তাহলে কি করতে হবে, আপনি এইভাবে ছবিটা এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে এইভাবে আইএসপি এই যে ট্যাব এখানে ছেড়ে দিন, তাহলে চলে আসবে। এটা একটা পদ্ধতি। একটা পদ্ধতি কি, সেটা তো আপনারা একটু আগে দেখেছেন যে আমি কিভাবে একটা ডিজাইন থেকে একটা ডিজাইনে আমি আমার কন্টেন্টগুলো নিছি। এক্ষেত্রে লক্ষ্য করুন এইটার ছবি, এটা এই ছবির লেয়ার, এটা রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে যাবেন। এখান থেকে আমি আমার আইএসপিটা যদি সিলেক্ট করে দিই, ওকে দিলাম, এখন লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে। এক্ষেত্রে এই যে ছবিটা এখানে চলে আসলো, আপনি কিন্তু এখানে ক্লিক করার পূর্বে মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিবেন প্রিয় শিক্ষার্থী। এবার এখানে মধ্যখানে সেট করুন, কন্ট্রোল টি চাপুন, ফলে সিলেক্ট হবে, শিফট এবং অল্টার চাপে তাহলে আপনার প্রয়োজন মতো বড় ছোট করে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবি আনবেন এবং ব্যবহার করবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, এখন আমার এখানে এই ছবিটাকে অর্থাৎ ইমেজ, লক্ষ্য করুন আমি এই ফোল্ডারটা, এটা তো ফোল্ডার করেছি, ডুপ্লিকেট গ্রুপে গেলাম, আমি এখানে আমার আইএসপি এটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। এবার যদি আপনি দেখেন আমার এই ডিজাইনে কিন্তু এই ছবিটি চলে আসছে। এবার আমি যদি আমার এখানে যাই, আমার এখানে লক্ষ্য করুন কন্ট্রাক্ট সেকশন আছে, কন্ট্রাক্ট এখানে ফোল্ডারে ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম।
এবার এখান থেকে আমি কি করব, ডকুমেন্ট, এখান থেকে আমরা আইএসপি, লক্ষ্য করুন এখানে আইএসপি লেখাটি দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। ফলে আইএসপি যে আমার যে আমি যে নতুনভাবে ডিজাইন করছি সেখানে কিন্তু এটি চলে আসলো। এবার যথারীতি আমরা এখানে এই যে ডিসকাউন্ট ট্যাগ, আপনি মুভ টুলে যাবেন, আপনি যদি এরকম কাজ করেন আর কি। আমি গ্রুপ সিলেক্ট করে দিলাম, এখানে এটার উপর ক্লিক করলে কিন্তু ডিসকাউন্ট এখানে চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু লেখা এটা সিলেক্ট আছে। এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আইএসপি সিলেক্ট করে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ওকে দেওয়ার ফলে এটি কিন্তু আমার এখানে চলে আসলো। এবার যথারীতি এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আপনি এখানে যদি বাটনে ক্লিক করেন, লক্ষ্য করেন এখানে কিন্তু এটা দেখা গেল। তো আমি প্রিয় শিক্ষার্থী আমি আপনাকে একটু দেখাবো এটা আপনারা কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, আমি এখানে একটি কাজ করব, সেটা হলো আমি যথারীতি আমি ডিসকাউন্ট, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটি নতুন লেয়ার নিব, প্লাসে ক্লিক করুন। খুব মনোযোগ দিয়ে আমি কাজটা করছি, আপনারা দেখবেন আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করবেন, টুলবার থেকে এই যে রেক্টেঙ্গুলার টুল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা কি করবেন, একটা আপনার রেক্টেঙ্গেল শেপ তৈরি করবেন। এখন এই শেপটা তৈরি করার সাথে সাথে কিন্তু অ্যাপিয়ারেন্স নামে উইন্ডোটি চলে আসলো। একটু নিচের দিকে টানেন, আপনারা দেখতে পাবেন, লক্ষ্য করুন। এখন আপনি কি করবেন, আপনি এখান থেকে এই যে ফিল কালারটি আছে, ফিল কালার এখানে যদি এখানে ক্লিক করুন, আমরা কিন্তু এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব। ঠিক আছে, যদিও এখানে হোয়াইট আছে। তারপরে স্টক কালার এখানে ক্লিক করে যথারীতি স্টক কালারটিও আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার এখানে ফিল কালারও থাকবে, স্টক কালারও থাকবে। আর আমি যদি স্টক কালার উঠিয়ে দিতে চাই, আমি এখানে ক্লিক করব রেড লাইনে নো কালার। যাই হোক, আমি তো এখানে কালারটি রাখবো। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে পিক্সেলে যদি এরকম আপনি 6 টাইপ করে দিবেন। আপনার যদি অন্য কোনো এখানে মান থাকে, আপনি মনে করেন 20 আছে, তাহলে আপনি কি করবেন, কেটে এখানে 6 টাইপ করে দিবেন, অথবা 7। আপনারা ওই যে এখানে 6 টাইপগুলো কি হলো, এখানে কিন্তু অতিরিক্ত একটা তৈরি হলো, অর্থাৎ এখানে এটা কিন্তু স্টক প্রিয় শিক্ষার্থী আমি এখানে যে কাজটা করব, তারপর এখানে লক্ষ্য করুন এখানে যে লিঙ্কটা আছে, আপনি লিঙ্কটা উঠিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী লিঙ্কটা উঠাবেন না, আমি লিঙ্কটা দেওয়াই থাকবে। এখন আপনি এই অংশে গিয়ে, অর্থাৎ এখানে আপনি এই যে 1 2 3 4টা কর্নার, আপনার শেপেরও কিন্তু 1 2 3 4টা কর্নার আছে। আপনি যদি এখানে যদি 20 পিক্সেল টাইপ করেন, তাহলে কিন্তু সেই অনুযায়ী এটা রাউন্ড হবে। তো আমি যদি একটু দেখাই, আপনি যদি এই অংশে, অর্থাৎ আপনি যখন কোনো একটা শেপ তৈরি করবেন ড্র্যাগ করে, তখন যদি এইরকম দেখতে পান, এই যে সার্কেলের মতো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই অংশে, অর্থাৎ এখানে মাউসের বাম বাটন ক্লিক করে নিচের দিকে টানেন, একটু নিচের দিকে একটু হালকা রাউন্ড করেন, এখন বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। অর্থাৎ এখানে লিঙ্ক থাকা অবস্থায় আপনি 35 দিলেন, 35 একটাতে 35 দিলেই হবে। এন্টার প্রেস করার সাথে সাথে অর্থাৎ বাকি যে রাউন্ডগুলো আছে সেখানেও একই মান তৈরি হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এখান থেকে যেভাবে কাজটা করলাম, আপনারা কিন্তু এই অংশ থেকে যেমন ফিল, স্টক, এখান থেকেও কাজগুলো একইভাবে করে নিতে পারবেন। যাই হোক, এবার আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখান থেকে কি করব, আমরা মুভ টুলে যাব, ফলে এরকমটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি এই যে লেয়ারটি আছে, এতক্ষণ যে কাজটি করলাম, এই যে লেয়ার আই আইকনে ক্লিক করে যাচাই করে নিন। এবার আপনি কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনি এই সাদা অংশে, অর্থাৎ ট্রান্সপারেন্ট এই অংশে মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, কন্ট্রোল কি কিবোর্ড থেকে ছেড়ে দিবেন। এখন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার স্টক ব্যতীত বাকি যে ফিল কালারটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন, এমত অবস্থায় আপনি ফিল্টার মেনুতে যান, ব্লার থেকে গাউসিয়ান ব্লার এখানে ক্লিক করুন। এবার এখান থেকে রাস্টারাইজে ক্লিক করুন। এখন আপনি এখান থেকে লক্ষ্য করুন, আপনি এই যে আমি যদি বাড়িয়ে দেই, এদিকে নেই, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে। এক্ষেত্রে আপনি কি করবেন, রেডিয়াস পয়েন্ট একটু ডান দিকে নেবেন, অর্থাৎ এইভাবে নেবেন। আপনার যতটুকু ভালো লাগে অতটুকু পর্যন্ত, আপনি মনে করি অতটুকু রাখতে চান তো অতটুকু রাখবেন, রেখে এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি প্রেস করুন। লক্ষ্য করুন কত সুন্দর একটা ট্রান্সপারেন্ট আপনার শেপ তৈরি হয়ে গেল। তো এর
থেকেও আরও অনেক পদ্ধতিতে কিন্তু ট্রান্সপারেন্ট শেপ আপনারা তৈরি করতে পারবেন। আমি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওইগুলো আরও ভালো দেখাবে। আমি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয়ে আমি একটা অ্যাডভান্স ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড শেপ কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো। যাই হোক, আশা করি আমি জুমটা ছোট করে নিলাম, এখানে বুঝতে পেরেছেন। আমি এটা আপাতত ডিলিট করে নিচ্ছি। এখন আমি আমার এই ডিজাইন থেকে যথারীতি আমি এখানে মুভ টুলে ক্লিক করলাম, এখান থেকে অটো সিলেক্ট গ্রুপ। এখন আমি এটার উপর ক্লিক করলাম, যথারীতি বাটন, এটার নাম দিছি আমি বাটন, ঠিক আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, যথারীতি আইএসপি সিলেক্ট করে যথারীতি ওকে। এবার লক্ষ্য করুন এটাও এখানে চলে আসবে, অর্থাৎ আমার আইএসপি এখানে কিন্তু ডিজাইনটা চলে আসবে। লক্ষ্য করুন চলে আসছে, ঠিক আছে, এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আপনি চাইলে মুভ টুলে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করে এখানে এটিকে সুন্দরভাবে একটু ডাইনে বামে নিয়ে আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনেরও, তারপর লেফট অ্যান্ড রাইটেরও চেপে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখন যে এখানে লক্ষ্য করুন বিভিন্ন আইকন আছে, আমি যদি জুমটা বড় করি, এই যে লক্ষ্য করুন এখানে স্পিড আইকন, ডাউনলোড আইকন, তারপরে এগুলো আপনারা কোত্থেকে পাবেন? এগুলো আপনারা পাবেন সম্পূর্ণ ফ্ল্যাট আইকন ওয়েবসাইট থেকে। তো আমি এখানে ফ্ল্যাট আইকন টাইপ করছি, আমি এন্টার প্রেস করলাম, ফ্ল্যাট আইকন লিঙ্কে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন, মনে করেন আমি এখানে টাইপ করলাম স্পিড, এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার সাথে সাথে স্পিডের অনেকগুলো আইকন দেখাবে, আপনার যেটা পছন্দ হয়। যেমন আমি এটা ব্যবহার করছি, আপনার যদি এটা পছন্দ হয় অথবা এটা পছন্দ হয় তাহলে যেটাই নেন, মনে করি এটা নেবেন বা এটা নেবেন। আপনি এখানে এই নিচের দিকে আই আইকন ডাউনলোড এখানে ক্লিক করুন, পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন, ফলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই উইন্ডোটি ক্লোজ করে দিন। এবার এখানে যথারীতি লক্ষ্য করুন এই ফোল্ডারটিতে ক্লিক করে এই যে এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি কি করবেন, আপনার ফটোশপ ডিজাইনে ছেড়ে দিবেন, তারপরে অর্থাৎ ক্যানভাসে ছেড়ে দিবেন। এবার একটু জুমটা ছোট করে, এখানে অনেক বড় হয়ে দেখাচ্ছে, আপনি শিফট চেপে ধরে যথারীতিটিকে আরও ছোট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আপনি যতটুকু চান তারপরে এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে এন্টার দিবেন। তারপর এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ডাবল ক্লিক করেন, লেয়ারের এই অংশে কালার ওভারলেতে যান, এখান থেকে কালার বক্সে ক্লিক করে আপনি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন, অথবা আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে আপনি হোয়াইট কালারটি এখানে সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে হয়তো কোনো কারণে কালারগুলো নিচ্ছে না। আমি যদি এখান থেকে আমি আবারও যদি দেখাই, এখানে ডাবল ক্লিক করলাম, প্রিয় শিক্ষার্থী কালার ওভারলেতে গেলাম, এখান থেকে হোয়াইট কালার এখানে হয়তো কোনো কারণে নিচ্ছে না, আপনার পিসিতে ঠিকই নিবে। ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটন ক্লিক করে কিন্তু এখানে এরকমভাবে দেখাবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এটা সিলেক্ট করে, আমি ডিলিট করে দিচ্ছি, আমি দেখালাম আপনাদের যে কিভাবে আপনারা করবেন। এখানে আমি নো টাইপ করলাম, তে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী এখান থেকে ডিলিট প্রেস করে আবারও দেখি, প্রিয় শিক্ষার্থী ইএসসি দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনারা যে কাজটি করবেন সেটা হলো এখানে লক্ষ্য করুন যে এগুলো তো আপনারা পারবেন, কিভাবে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন সেটাও দেখালাম। এখানে এই ছবিটা আছে, এগুলো সব কিছু মোটামুটি আপনারা পারবেন। এখন কন্ট্রোল এইচ দিয়ে যদি আমি দেখি, আমাদের ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা পারবেন। আর এখান থেকে যে ক্লাউড, আমি যদি এটাও দেখাই, আপনারা একটা ইয়েতে যাবেন, এখানে পিএনজি এক এন্টার প্রেস করুন। এবার এখান থেকে লিঙ্কটিতে ক্লিক করুন, লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করুন ক্লাউড টাইপ করে এন্টার প্রেস করুন। তারপরে লক্ষ্য করুন এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে যদি এটা এখান থেকে ডাউনলোড পিএনজিতে ক্লিক করবেন, ডাউনলোড পিএনজিতে ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী এরকম ভাবে দেখাবে। এখানে লক্ষ্য করুন এটা কিন্তু আমি ফোল্ডার যদি ক্লিক করে এখানে ডাউনলোড হয়ে গেল। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এখানে ছেড়ে দিন এবং শিফট চেপে ধরে আপনি এটা এখানে এভাবে বসাবেন। এবার এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে সার্কেল, আমি এটা এখানে ক্লিক করলাম। এখন আপনি কি করবেন, এখান থেকে আমি একটু দেখাচ্ছি, মুভ টুলে ক্লিক করে এখানে লেয়ার সিলেক্ট করলাম, এখন এই অংশে ক্লিক করলাম। এবার এই যে সার্কেলটি এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আমি কিভাবে দিছি সেটা আপনারা একটু দেখেন। লক্ষ্য করুন এখানে কিন্তু কালার ওভারলে সিলেক্টর আছে, কিন্তু আমি এখানে ইনার শেডও দিছি। ইনার শেডতে এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে লক্ষ্য করুন এই যে সাইজ, আমি যদি একটু লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে এই অংশে। হ্যাঁ, আপনার প্রয়োজন মতো করে আপনারা এটা সেট করে দিতে পারেন। যদি আপনারা চান এখান থেকে
ইনার গ্লো দিতে, ইনার গ্লো দিলে কি হয় যদি একটু দেখি, আমি যদি সাইজে যাই, এটা এখানে আসলে তেমন কাজে লাগতেছে না। আউটার গ্লো যদি যাই, আউটার গ্লোতে ডাবল ক্লিক করবেন। এখন আমি যদি সাইজে যাই তাহলে মানে বাইরের দিকে একটা ইফেক্ট তৈরি হবে। এবার মনে করি আমি এটা রাখতে চাই, ওকে বাটনে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।